السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবার কিছু দিনই আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বুখারীর কিতাবুল ঈমানের থেকে আলোচনা পেশ করছিলাম। ঈমান আলোচনা করতে গিয়ে, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে যে ফিরকাগুলো তৈরি হয়েছে তার উপরে মূলত আলোচনা হচ্ছিল। এর মধ্যে একটা ফিরকা হলো খাওয়ারিজ। খাওয়ারিজদের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই ফিরকার উৎপত্তি থেকে, তাদের মৌলিক আকীদাগুলো কি। তাদের একটা আকীদা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি গুনাহে কাবিরা করে তাহলে সে কাফের হয়ে যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে গুনাহে কাবিরা করলেই তাকে কাফের বলা যাবে না, যদি লাওয়াজিমে তাকফির ও মাওয়ানে তাকফির না পাওয়া যায়। অর্থাৎ কিছু বিষয় আছে এরকম যে বিষয়গুলো কুফরি, কিন্তু এই কাজ করার পরেও তাকে কাফের বলা যায় না। এগুলোকে বলা হয় মাওয়ানে তাকফির, মানে কুফরি কাজ করা সত্ত্বেও যে কারণে তাকে কাফের বলা যায় না, এমন কিছু বিষয় আছে। এ বিষয়টা আপনাদের জানা খুবই প্রয়োজন। আমরা যেন আমভাবে তাকফির করতে গিয়ে খাওয়ারিজ না হয়ে যাই, আবার কাফেরকে কাফের মনে না করে মুরজিয়া না হয়ে যায়। কারণ এখানে দুইটা গ্রুপ, একটা হলো বাড়াবাড়ি, একটা ছাড়াছাড়ি। মুতাজিলা এবং খাওয়ারিজদের আকীদা হচ্ছে কেউ যদি গুনাহে কাবিরা করে তাহলেই সে কাফের হয়ে যায়। এটা কাদের আকীদা? খাওয়ারিজদের আকীদা। মুতাজিলারা বলে ঈমান থেকে বের হয়ে যায়, তবে কাফের হয় না, মাঝামাঝি থাকে, কিন্তু ফলাফল একই। অপরদিকে মুরজিয়া সম্পর্কে আমি বহুবার বলেছি, মুরজিয়াদের আকীদা হলো ওই যে মনের ভিতরে বিশ্বাস করা, এটা যদি করে এরপরে যত কুফরি করুক তাতে ঈমান যাবে না। আমাদের দেশে এই মুরজিয়ার সংখ্যা বেশি, কিন্তু এরা স্বীকার করবে, নামে মুরজিয়া না কিন্তু বাস্তবে এরা মুরজিয়া। যেমন একদল বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, মুরজিয়া। এটা বাস্তবে মুরজিয়া, এরা জানে না যে আসলে মুরজিয়া। এরকম ভাবে যারা বলে আধ্যাত্মিকতা চূড়ান্তে গেলে পরে নামাজ রোজা লাগে না, এগুলো মুরজিয়া। আমরা সেজন্য আবার একদল আছে যারা আকীদার কথাই বলে, তাওহীদের কথাই বলে, কিন্তু কিছু কুফরি কাজ আছে এরকম যাতে কাফের হয়ে যায়, এরপরেও তারা এদেরকে কাফের মনে করে না। এটাও জানা দরকার। তারা বরং আমাদেরকে বলে খাওয়ারিজ। আমরা যারা আকীদার কথা বলি এবং যারা বলি যে আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের, সুতরাং যারা আল্লাহর বিধানকে নিয়ে বর্তমানে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহর বিধান এই যুগে চলে না বলে বাতিল করছে, আমরা যখন এদেরকে কাফের বলি তখন এদেশের একদল আলেম তারা বলে এরা খাওয়ারিজ হয়ে গেছে। এজন্য বিষয়টা আরো গুরুত্বপূর্ণ এটা জানা। খাওয়ারিজদের সম্পর্কে বলেছিলাম, ওরা ওই সময়কার শাসকদেরকে কাফের বলতো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দলিল দিত কি দিয়ে? তারা বলতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। এটা সত্য কথা, কিন্তু এদের উদ্দেশ্য ছিল খারাপ। উদ্দেশ্য ছিল যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আগে সপ্তাহে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালিশ নিয়োগ করলেন
আমির মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছিল, সেইখানে যে সালিশ নিয়োগ করলেন, এইটার কারণে এদেরকে কাফের বলা হচ্ছে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, এই সময় একজন খারিজি মসজিদের এক কোণার থেকে কুফার দাঁড়িয়ে বলল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ঐতিহাসিক একটা মন্তব্য করেছিলেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য কিন্তু তার উদ্দেশ্য খারাপ, সে খারাপ উদ্দেশ্যটা প্রয়োগ করেছে। এটা কোরআনের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, কথা তো সত্য, কিন্তু ওই লোকটার উদ্দেশ্য কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলা, কারণ তিনি সালিশ নিয়োগ করেছিলেন। এই সালিশ নিয়োগ করলে কাফের হয় না, তো সেজন্য ইবনে আব্বাস আরো দলিল দিত কি, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। এইটা তারা টার্গেট আলীকে, খলিফাতুল মুসলিমিনকে কাফের বলা, আলীর সঙ্গে যারা ছিল তাদের কাফের বলা, আমিরে মুআবিয়াকে কাফের বলা, এর সঙ্গে যারা ছিল তাদের কাফের বলা। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কুফরুন দুনা কুফরিন, যে এটা ওই পর্যায়ের কাফের না। এখন এটাকে সূত্র ধরে একদল তাগুতের পা চাটা গোলাম, গত সপ্তাহে আলোচনা হয়েছিল ওলামায়ে সু, দরবারি আলেম, এরা বলে আমিরে মুআবিয়ার মতো বা হাজ্জাজ ইবনে ইউসুফের মতো ব্যক্তি জালিম যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, ইয়াজিদ যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, আমাদের শাসকরা তো এদের চেয়ে জালিম না, সুতরাং এরা কেন খলিফা হতে পারবে না, এরা কেন উলুল আমর না? আর কোরআনে বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, এই উলুল আমর মানে বিশুদ্ধ তাফসীর হচ্ছে শাসক গোষ্ঠী। এই আয়াত দিয়ে বোঝা যায় যে শাসকদের আইন মানা, শাসকদের আনুগত্য করা ফরজ। এই আয়াত দিয়ে দলিল পেশ করে রাষ্ট্রের আইন মানা ফরজ, শাসকদের আইন মানা ফরজ। কোরআনের আয়াত সূরা নিসার কত নম্বর? 58 নম্বর আয়াত, 258 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, 59 নম্বর পরেরটা আর কি। ওখানে বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে খেয়াল করেন, আতিউল্লাহ, আতিউ মানে আনুগত্য করো, ইতাআত করো, আল্লাহ আল্লাহর, এটা স্বতন্ত্র। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, এখানে আতিউ শব্দ আসছে, অথচ দুইবার বলা দরকার ছিল না, একবার বললেই চলতো। আতিউল্লাহ ওয়ার রাসূল মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তা না বলে আল্লাহ তাআলা কি বললেন? আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। আনুগত্য শব্দ কয়বার আসলো? আতিউ দুইবার আসলো। তার মানে বুঝাইলেন যে আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য এটা স্বতন্ত্র। এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, এইখানে আতিউ শব্দ আসে নাই, খেয়াল করবেন, কি আসে নাই? আতিউ শব্দ আসে না, আনুগত্য করো শব্দ আসে নাই। তার মানে হচ্ছে উলুল আমর তথা শাসকদের আনুগত্য করা ততক্ষণ পর্যন্ত ফরজ যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল নিজেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে ততক্ষণ পর্যন্ত। আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করে, তাহলে তারা উলুল আমর না, উলুল খামর। তাদের নাম কি? যারা আরবি বুঝেন তারা বুঝতেন ভালো করে, তাদের নাম কি? উলুল খামর। উলুল আমর মানে হচ্ছে যারা রায় দেওয়ার ক্ষমতা, যারা শাসন করে, মুসলিমদের কোরআন সুন্নাহ মোতাবেক চালায়, খলিফাতুল মুসলিমিন, তার হুকুম মানতে বলা হয়েছে। আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক নিজে আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য না করে, তাহলে তাকে আমরা বলি উলুল আমর না, বরং কি? উলুল খামর। খামর মানে মদ, খামর মানে কি? তাহলে উলুল খামর মানে মাতাল, মদের নেশায় যারা বুধ হয়ে থাকে, মদের হেফাজতকারী, মূর্তির হেফাজতকারী, এই শাসকদের আনুগত্য করতে বলা হয় নাই। কাজী এটা সরকারের যারা সরকারি আলেম, তাদেরকে আপনারা স্পষ্ট জানিয়ে দিবেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ অথবা ইয়াজিদ জালেম হলেও রাষ্ট্র ব্যবস্থা ছিল কি?
কোরআন সুন্নাহ খেলাফত ব্যবস্থা। অপরদিকে তোমার নেতা নেত্রীরা ওদের মতো যদি জালেম না হয়, তাহলেও বলবো তাদের রাষ্ট্র ব্যবস্থাটা খেলাফত ব্যবস্থা না। তারা আজকে খেলাফত ব্যবস্থা কায়েম করুক, কোরআন সুন্নাহর হুকুমত চালু করুক, আমরা তখন তাদের আনুগত্য করব। আর কোরআন সুন্নাহর হুকুমত চালু হলে মেয়ে লোক থাকতে পারবে না, কি থাকতে পারবে না, এটাও নিশ্চিত। এটা ওরা ভালো করে জানে যে খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তের মধ্যে একটা হচ্ছে আয-যুকুরাতু, মুযাক্কার হওয়া, পুরুষ হওয়া। মহিলা কোন খলিফাতুল মুসলিম হতেই পারবে না। এটা ইনশাআল্লাহ আমাদের যে সামনে বইটা আসতেছে ইকামতে দ্বীন, এর মধ্যে এই বিষয়গুলো সব চলে আসবে। খলিফাতুল মুসলিমিন হইতে হলে কি কি যোগ্যতা লাগবে, কেমনে নির্বাচিত হবে, এটা সব সামনের বইতে আসতেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আজকে ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন খাওয়ারিজদের সম্পর্কে, যারা খলিফাতুল মুসলিমিনদেরকে তাকফির করত, তাদের সম্পর্কে বলেছিলেন কুফরুন দুনা কুফরিন। ওই কথাটা আজকে লাগাচ্ছে আমরা যারা বর্তমান, যারা মূর্তি তৈরি করে, মূর্তি হেফাজত করে, যারা আল্লাহর বিধান বাতিল করে, এক একটা বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তাদেরকে যখন আমরা তাকফির করি, তখন আমাদেরকেও বলে নাউযুবিল্লাহ খাওয়ারিজ। কি বলে? এই জন্য বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে গুনাহে কাবিরা করলেও তাকে কাফির বলা যায় না। এক নাম্বার, আমি এখন উসুলে তাকফির আলোচনা করছি। এক নাম্বার হচ্ছে আদামু বুলুগিহি আল খিতাবুশ শারঈ। একজন লোক গুনাহে কাবিরা করছে, কিন্তু তার কাছে শরীয়তের বিধান পৌঁছে নাই, সে জানে না যে এটা হারাম করা হয়েছে। এইটা না জানার কারণে সে কুফরি কাজে লিপ্ত আছে। আদামু বুলুগিহি, বুলুগ মানে পৌঁছে নাই, আল খিতাবুশ শারঈ, শরীয়তের খেতাব তার কানে পৌঁছে নাই। এই কারণে সে না জানার কারণে, অজ্ঞতার কারণে সে কুফরিতে লিপ্ত আছে। এই কুফরি করার কারণে আমি তাকে তাকফির করব না, কাফের বলবো না। দলিল? এবার দলিল নেন। কিন্তু একটা কথা আমার মনে রাখতে হবে, এটা আমাদের সমাজে এখন যদি কেউ বলে যে আমরাও তো জানি না, আমাদের শাসকরাও জানে না, এখানে শর্ত আছে, জানে না এবং সে জাহালতকে দূর করার মতো ব্যবস্থাও নাই। জানে না এবং এই যে অজ্ঞতা, এইটাকে দূর করার মতো জানার কোনো ব্যবস্থা নাই, তার জন্য এটা ওজর। তাও কতক্ষণ? যতক্ষণ না জান ততক্ষণ। জানার পরে আর তার জন্য ওজর থাকবে না। আসুন এবার দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী দেখে আসলেন যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। কারণ আগে মদিনায় যাওয়ার পরে প্রথমে লোকেরা নামাজ পড়তো কোন দিক ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপরে হুকুম হয়ে গেল কিবলা পরিবর্তনের। আল্লাহর নবী মহল্লায় বনু সালেম, এখন যেটাকে বলা হয় কিবলাতাইন মসজিদ, আমাদের যে দুইটা বই আছে ওর একটার মলাটের উপরে এই কিবলাতাইন মসজিদের ছবি আছে। ওটা হলো সেই মসজিদ, কিবলাতাইন মসজিদ, যেখানে কিবলা পরিবর্তনের হুকুম হয়েছিল। আল্লাহর নবী যোহরের নামাজ 2 রাকাত পড়ছেন ওই দিক ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপরে মানে ওখানে উত্তর দিকে, পূর্ব দিকে না। আবার এরপরে হুকুম হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। আল্লাহর নবী ঘুরে সামনে চলে আসলেন, আর সাহাবীরা যার যা জায়গায় ঘুরে গেলেন। এতে সামনের কাতার গেল পিছনে পড়ে, আর পিছনের কাতার গেল সামনে হয়ে, যার যা জায়গায় ঘুরে গেছেন। নামাজের মধ্যে প্রয়োজনে হাঁটাহাঁটি করা যায়, এতে নামাজ বাতিল হয় না। আমার দেশে মানুষ মস্ত জানে না, এই জন্য সামনে জায়গা খালি হয়ে গেছে, একজন উজু করতে গেছে, খালি হয়ে গেছে জায়গা, ওটা খালি রয়ে যায়। নিয়ম হচ্ছে পিছনের থেকে লোকটা এসে জায়গা পূরণ করবে, অথবা ডান বাম থেকে এসে পূরণ করবে না, ওই যে জানে না। তো ওই লোকটা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ে আসলো, এসে দেখে এখনো লোকেরা নামাজ পড়তেছে মদিনা এসে ওই সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তাহলে এখন এই নামাজ জায়েজ না বাতিল? বাতিল হওয়া উচিত। এবং এরকম যারা পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছে, কুফরি কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা এটাকে
যেহেতু তারা জানে না এখন পর্যন্ত, তাদের কাছে খেতাবে শরীফ পৌঁছে নাই, আল্লাহর হুকুম পৌঁছে নাই, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামাজ দোহরাতে বলেন নাই বা তাদেরকে কাফের বলেন নাই। অথচ তারা তখনও বিশ্বাস করত যে নামাজ এখনো বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে পড়তে হবে। এরকম ভাবে এক ব্যক্তি সে মৃত্যুর সময় নিজের সন্তানদেরকে ওসিয়াত করে গেল যে আমি যদি মারা যাই আমাকে আগুনে পোড়াইবা, আগুনে পোড়ানোর পরে ছাইগুলোকে পিষে ফেলবা, এরপরে ওই ছাইগুলোকে দুই ভাগ করবা, বাহার, অর্ধেকটা পাহাড়ে গিয়ে উড়িয়ে দিবা বাতাসে, আর অর্ধেকটা পানিতে মিশিয়ে দিবা। কেন? এটা এই জন্য আল্লাহ যদি আমাকে ধরতে পারে, আমি এত অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ যদি আমাকে খুঁজে পায় আর ধরতে পারে, তাহলে এমন আযাব দিবেন যে আমাকে এরকম আর কাউকে এত কঠিন আযাব দিবে না। সেই জন্য তোমরা আমাকে আগুনে পোড়াইয়া ছাইগুলো দুই ভাগ করে এরকম করবা। এখন চিন্তা করেন এর অর্থ কি? তাহলে আল্লাহ যে এই ছাইগুলো একাত্র করতে পারেন, ধরতে পারেন, এটা অস্বীকার করা হয়ে গেল না? এতে কাফের হওয়া দরকার। ছেলেরা তাই করলো। এরপরে আল্লাহ তাআলা বাতাসকে বললেন তোমার অংশ ফেরত দাও, পানিকে বললেন তোমার অংশ ফেরত দাও। এরপরে একাত্র করে তাকে জীবিত করা হলো, মা কিয়ামতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছো? আল্লাহ তোমার ভয়তে করেছি। বুখারীর হাদিসে আসছে ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এখন এই কাজটা কিন্তু কুফরি কাজ। এই কাজটা কি কাজ? কারণ এর মানে এই দাঁড়ায় যে যদি আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে এমন শাস্তি দিবে যা কাউকে দিবে না। তাহলে তো আল্লাহর এই কুদরতকে অস্বীকার করা হলো, ক্ষমতাকে অস্বীকার করা হলো। কিন্তু এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেন নাই, বরং বলেছেন তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কেন বললেন? এটা ছিল তার জাহালাত। কি ছিল? অজ্ঞতার কারণে সে করেছিল। সে এটা চিন্তা করে নাই যে এর মাধ্যমে এই কাজটা হয়ে যায়। এরকম ভাবে ওই সমস্ত লোকেরা যাদের সম্পর্কে আমি আগেও বলেছিলাম যে 4 প্রকারের মানুষ আছে এরকম, যে বধির, কানে শুনে না। এখন তার কানে আমাদের এই আলোচনাগুলো যায় না, সে শুনে না কিছু। এরকম ভাবে বোকা, যার কোনো জ্ঞান নাই, পাগল, এই লোকগুলো আল্লাহর কাছে কিয়ামতে বলবে আল্লাহ আমরা তোমার নবী রাসূলদেরকে পাইলেও তাদের কথা বোঝার মতো জ্ঞান ছিল না, তাই তুমি আমাদের কেন শাস্তি দিবা? আমরা অন্যায় করেছি। 3 নম্বর হলো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে, ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়াতে আগমন করেছে। এই লোকগুলো তারা বলবে আল্লাহ যদিও আমরা আকল জ্ঞান ঠিক ছিল, পাগল ছিলাম না, কিন্তু আমরা তো কোনো নবী রাসূল পাই নাই। আর তুমি কোরআনে বলেছ যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াত, যে আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রাসূল না পাঠাই, সাবধানকারী না পাঠাই। তো আমরা রাসূল পাই নাই, আমরা অন্যায় করেছি, আমাদের শাস্তি দিতে পারবা না। এরকম ভাবে একেবারে বুড়ো হয়ে গেছে যে লোকগুলো, এরপরে তারা দাওয়াত পাইছে কিন্তু আর বোঝে না কিছু, পালন করার সুযোগ নেই। এই লোকগুলো কি বলবে? এইরকম লোকদের সম্পর্কে আছে হাদিসে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এদেরকে হুকুম দিবেন যে আচ্ছা দুনিয়ায় যদি তোমাদেরকে হুকুম দেওয়া হতো মানতে কিনা, জ্ঞান দিলে মানতে কিনা? তারা বলে আল্লাহ মানতাম। আল্লাহ তাআলা হুকুম দিবেন কিয়ামতের মাঠে যে তোমরা সব জাহান্নামে দিয়ে ঝাঁপ দিয়ে পড়ো। একদল লোক গিয়ে জাহান্নামে দৌড় দিয়ে পড়ে যাবে, আল্লাহ ওদের জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করা হয়েছিল। আর একদল লোক ছাগলের মতো খামি দিবে, আর একদল লোক দৌড় দিবে কিন্তু মাঝে মধ্যে পিছনে তাকাবে। আল্লাহ তাআলা এই সব লোকদেরকে আবার ডাকাবেন। যারা দৌড় দিয়ে জাহান্নামে ঢুকে গেল ওদেরকে বলবেন তোমরা এটা কেন করলে, অথচ তোমরা জানো জাহান্নাম তো কঠিন শাস্তির জায়গা। তারা বলবে আল্লাহ এটা তোমার হুকুম ছিল, আমরা জানি জাহান্নাম শাস্তির জায়গা, আগুন কঠিন শাস্তি, তারপরও আপনার হুকুম, আপনি আহকামুল হাকিমিন, আপনি সার্বভৌম ক্ষমতার মালিক, আপনি বিধান দেওয়ার মালিক, হুকুম দেওয়ার মালিক,
আমরা আপনার গোলাম, আপনার হুকুম মানা ফরজ। আমরা সেজন্য কোথায় যাচ্ছি সেই চিন্তা করি নাই, আপনার হুকুম পালন করার জন্য ঝাঁপ দিয়েছি। আল্লাহ বলবেন যে দুনিয়াতে গেলেও তোমরা এমনটাই করতে, দুনিয়াতে গেলে আমার হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করতে না। আল্লাহ কেন হুকুম দিলেন? নারীদেরকে অর্ধেক কেন দিলেন? পর্দার হুকুম কেন দিলেন? চোরের হাত কাটার বিধান কেন দিলেন? সুদ হারাম কেন করলেন? জেনা ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা করা কেন দিলেন? কেন কেন? মূর্তি হারাম কেন করলেন? এই যে কেন কেন আছে, এই কেন তোমরা করতে না, তোমরা জান্নাতে চলে যাও। 2 নম্বর গ্রুপ যারা ছাগলের মতো খামি দিল, ওদেরকে জিজ্ঞেস করবেন তোমরা এরকম কেন করলা? তারা যুক্তি দিবে আল্লাহ তোমার হুকুম যদিও, কিন্তু আমরা তো অন্যায় করি না, জাহান্নাম তো পাপীদের জন্য, পাপের সাথে আমরা অন্যায় করি না, আমাদের কেন তুমি জাহান্নামে দিবে? আল্লাহ তাআলা বলবেন তোমরা দুনিয়াতে গেলেও এই কেন কেনই করতে, কেন এটা হলো, কেন এটা হলো। কাজেই তোমরা দুনিয়াতে গেলে আমার হুকুম, এটা আমার হুকুম ছিল, সার্বভৌমত্বের কমান্ড। এটা কমান্ড যখন চলে আসে তখন কাকে কি করতে হবে তা না, তার হুকুম পালন করতে হবে। কোথায় যাচ্ছে? ইবলিস এটাই ভুল করেছে। সে বলল আদমকে আমি কেন সিজদা করব, আদম তো মাটির তৈরি। আরে বেটা, আদমকে না পিঁপড়াকে তা দেখার বিষয় না, হুকুম দেখার। হুকুম যে করেছেন আল্লাহ, সিজদা করতে বলেছেন আল্লাহ। এখন আদমকে সিজদা করতে বললো না পিঁপড়াকে সিজদা করতে বললো, তা দেখার বিষয় না, দেখার বিষয় হুকুম দেখার। ওই যে একটা গল্প আছে, সত্য মিথ্যা আমি বলছি না, রূপ কাহিনী হতে পারে। সুলতান মাহমুদ গজনবীর একটা কৃতদাস ছিল, নাম আয়াস, খুব বিচক্ষণ ছিল। তো বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তাকেও রাখত, তার পরামর্শে গুরুত্ব দিত। মন্ত্রী এতে কান খোঁচাতে লাগলো, মন্ত্রীরা এতে কানাঘুষা করতে লাগলো। শেষ পর্যন্ত এটা বাদশার কানে যায়। উনি একদিন সবাইকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, ভালো দামি পেয়ালা, হিরকের পেয়ালায় নাস্তা দিলেন, আর বললেন যে তোমরা নাস্তা খাওয়া শেষে এটাকে ভেঙে ফেলে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্ত্রীরা দেখে নাড়াই চেড়ে যে কি দামি পেয়ালা, ভাঙে নাই কেউ। আর ওই যে কৃতদাস গোলাম এক আছাড় মেরে গুড়ি গুড়ি করে ফেলছে। এখন মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা এটা ভাঙেন না কেন? স্যার এত দামি পেয়ালা, 1 লক্ষ টাকা একটা পেয়ালার দাম, এটা ভাঙবো এরকম? এবারে আয়াজকে জিজ্ঞেস করলো এই বেটা গোলাম, তুই এটার দাম জানো? গোলামটা এই দেখো না, মন্ত্রীরা কত বড় বড় মন্ত্রী, এরা দাম জানে, ভাঙে নাই কেউ, তুই এটা ভাঙলি? গোলাম বলল যে আমি ক্ষমা চাচ্ছি, আগে আমি যদিও গোলাম কিন্তু আমি তো রাজ দরবারের গোলাম, আমি তো যেমন তেমন লোকের গোলাম না। এই পেয়ালার মূল্য সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু আমি অন্যদিক চিন্তা করেছি, এটা যত মূল্যবান হোক, 1 লাখ 1 কোটি হোক, তারপরও একটা পেয়ালা, এটা ভাঙলে একটা পেয়ালা ভাঙলো। আর যদি আমি টাকা বাঁচাতে গিয়ে, অর্থ বাঁচাতে গিয়ে পেয়ালাটাকে না ভাঙ্গি, তাহলে আমার বাদশাহ, আমার মালিক, আমার মনিবের হুকুম ভেঙে যায়। আমার কাছে এরকম লক্ষ কোটি পেয়ালা গুড়ি করে করে দেওয়া সম্ভব, আমার মনিবের হুকুম অমান্য করা সম্ভব না। বিষয়টা এখানেই, হুকুমটা কার? ইবলিস এই ভুলটাই করেছে। ঠিক এরকম ভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর হুকুমেরা জানার পরেও যুক্তি পেশ করবে, আল্লাহর হুকুম জানার পরেও এটাকে চিন্তা করবে কেন এটা হলো, এরকম ভাবে জেনে শুনে যারা আল্লাহর হুকুমকে বাতিল করবে, সেই ব্যক্তি শয়তান যেমন একটা হুকুমকে অমান্য করে, একটা হুকুমকে চ্যালেঞ্জ করে, একটা হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে যেমন কাফের হয়েছিল, এখন যারা পদে পদে আল্লাহর হুকুমকে অমান্য করছে তারা কাফের হবে না? আর যদি কাফের না হয় তাহলে কাফের কবে হবে সেটাও জানা দরকার। কয়টা কুফরি করলে কাফের হয়? আমার ওই সমস্ত আলেম ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন ধরে ধরে যে ইবলিস কেন কাফের হয়েছিল। আর এই একই কাজ যখন করছে, ইবলিস তো মূর্তি বানায় নাই, ইবলিস মূর্তি পূজারী ছিল না, ইবলিস আল্লাহকে অস্বীকার করে নাই, ইবলিস জাহান্নাম থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, কোন খাজা বাবার মাজারে যায় নাই। কোরআন সুন্দর করে বলেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন
ও আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। ইবলিস প্রার্থনা করেছে কার কাছে? ইবলিস কাফের কেন? ইবলিস আল্লাহ মানতো না? এই লোকগুলো আল্লাহ মানে, ঈদের নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহ রসুলের মৃত্যুর পরে কিছু তো বললাম, আরো ঘটনা ঘটেছিল। একদিকে মোরতাদ হয়ে গেছে একদল, আর একদিকে একদল মানুষেরা মুসাইলামাতুল কাযযাব নবুয়ত দাবি করে তার উম্মত হয়ে গেছে। আর একদল ইহুদি খ্রিস্টান রোম পারস্যের সম্রাটরা মদিনায় হামলা করার জন্য তৈরি হচ্ছে। আর একদিকে একদল মুসলমান নামাজ রোজা সব ঠিক আছে, খালি বলেছে আমরা যাকাত দিব না। ওমর আব্দুল খাত্তাব এই লৌহ মানবটা, সেও গিয়ে আবু বকরকে বলছে, খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে চতুর্দিকে সমস্যা। একদিকে রোম পারস্যের হামলা হওয়ার আশঙ্কা, আর একদিকে একদল মুরতাদ হয়ে গেছে, আর একদিকে একদল মুসাইলামাতুল কাযযাবের উম্মত হয়ে গেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ না করে এদের বিরুদ্ধে যুদ্ধ করি। আর যারা যাকাত দিতে অস্বীকার করেছে ওরা তো আর ইসলাম ত্যাগ করে নাই, ওরা নামাজ অস্বীকার করে নাই, রোজা অস্বীকার করে নাই, যাকাত হজ অস্বীকার করে নাই, খালি যাকাত থেকে অস্বীকার করেছে। ওদের সাথে আমরা পরে বুঝবো, এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নাই। আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? আজকে যারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, এই হাদিস দিয়ে দলিল পেশ করে যে যারা আমাদের কিবলাকে কিবলা বানিয়ে নামাজ পড়ে, যারা আমাদের জব খায়, তারা মুসলিম, তাদের সাথে লড়াই করা যাবে না। এই হাদিস থেকে আবু বকর জানতেন না? আবু বকর সিদ্দিক কি বললেন? ওমর, ইসলামে আসার আগে তো সিংহ ছিলে, আর ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ। জেনে রাখো, আজকে যারা নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করছে, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না, জেনে রাখো আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। শুধু তাদের বিরুদ্ধে না, যারা আল্লাহর নবীর যুগে একটা উটের বাচ্চা যাকাত দিত, একটা বকরির বাচ্চা যাকাত দিত, উটের সঙ্গে উটের রশিটা দিত, আজকে যদি সেই ছাগলের বাচ্চা যাকাত দিতে অস্বীকার করে অথবা উটের রশি দিতে অস্বীকার করে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে লড়াই করব। এক হুঙ্কারে যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তারা যাকাত নিয়ে হাজির, যারা হামলা করার জন্য প্রস্তুত হয়েছিল তারা গুটিয়ে গেছে, তলবি তলবা গুটিয়ে গেছে। বোঝা গেল মুসলিমরা যদি একটা হুঙ্কার ছাড়ে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে এখনো কুফাররা ভয় করত। কিন্তু মুসলিমদেরকে ভাগ করে ফেলেছে তরিকাওয়ালারা। কারা? সেই বায়াত আছে এখন। আমি এটা প্রায় বলি যে মুসলিমদের সেই বায়াতটাই ছিনতাই হয়ে গেছে। যাই হোক, আমি গেছি আরেকদিকে। আবার এখন আমি যেটা বলতেছিলাম, এই যে লোকগুলো যাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক কেন যুদ্ধ করলেন? কেন যুদ্ধ ঘোষণা করলেন? তারা কি কালেমা পড়তো না? তারা কি টুপি মাথায় দিত না? তারা নামাজ পড়তো না? তারা হজ করতো না? তারা জিহাদ করতো না? তারা রোজা রাখতো না? সব করত। তারপরেও কেন জিহাদ ঘোষণা করলেন? তার মানে হচ্ছে আল্লাহর কোন একটা বিধানকেও যদি কেউ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের। এজন্য আমি যেটা বলছিলাম এবারে, একটা ছিল অজ্ঞতা। এজন্য এই অজ্ঞতা যাদের আছে তাদের জন্য আল্লাহ হয়তো মাফ করবেন। কিন্তু যদি, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সিজদা করা মানুষের জন্য জায়েজ নেই। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোম পারস্যে দেখেছি ওদের শাসকদেরকে লোকেরা সিজদা করে, অথচ ওরা দুনিয়ার বাদশা, খালি আপনি উভয় জাহানের বাদশা, আপনাকে আমরা সিজদা করব না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ছাড়া যদি কারোর জন্য সিজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম যে তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে বুঝা গেল সিজদা করা জায়েজ নাই। এখন যে সিজদা করা হারাম, যেটা শিরিক, ওই যে সাহাবী আল্লাহর নবীর কাছে আবেদন করলো, সে শিরকের জন্য আবেদন করেছে না? তার ঈমান চলে যাওয়া দরকার, কাফের হয়ে যাওয়া দরকার। কাজটা কুফরি কাজ করলো। আল্লাহর নবী তাকে কাফের বলেন নাই, বরং তাকে উত্তর দিলেন যে আল্লাহ ছাড়া যদি কারোর জন্য সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি বলতাম মেয়ে লোকদেরকে যেন স্বামীকে সিজদা করে। ওই লোকটাকে আর বলেন না তুমি কাফের হয়ে গেছো। এই কথা বলার কারণে, এই দাবি করার কারণে লোকটা কি ছিল?
অজ্ঞ ছিল। এইভাবে আরো অনেক দলিল আছে। এবারে আমি যে কথাটা আগেও বলেছি আবার বলতে চাই, অজ্ঞতার কারণে, তাহলে যদি অজ্ঞতা বশত কেউ কুফরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যাবে না। এটা একটা আমরা মাওয়ানে তাকফির, যে কারণে কাফের বলা যায় না, কুফরি কাজ করা সত্ত্বেও কাফের বলা যায় না, তার একটা কারণ বললাম কি, আল জাহালা। কি বললাম? মানে অজ্ঞতা। মানে কি? তবে এখানে এটা পরিষ্কার, এই জাহালাত, মান কানা জাহলু বিল খিতাবিশ শরঈ, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অজ্ঞতার কারণ হচ্ছে সে জানে না, কারণ জানার কোনো উপায় নাই, তার কাছে খেতাবে শরঈ পৌঁছে নাই, আল্লাহর বিধান তার কাছে পৌঁছে নাই, ওই ব্যক্তির জন্য ওজর। আর যার কাছে পৌঁছেছে, জাহালত দূর করার সুযোগ ছিল, যেমন বর্তমানে যারা এই কুফরিগুলো করছে তাদের জানার সুযোগ আছে, তারা অনেক ভালো করেই জানে এগুলো আল্লাহর বিধান, এই জানা সত্ত্বেও, অথবা জানে না বললাম কিন্তু জানার উপকরণ ছিল, চেষ্টা করে নাই, আন তাকসিরিন ওয়া ইহমালিন মিনহু, অজ্ঞতাবশত মানে অলসতাবশত, অথবা তারা দিনকে শিথিল মনে করে গুরুত্ব দেয় নাই, এই কারণে জানে নাই। এই কারণে যারা অজ্ঞ তারা খালি গুনাহগার হবে তা না, কাফের হবে তা না, বরং এক তো কাফের হয়েছে, আর এক তো জানা ফরজ ছিল সেটা অন্যায় করেছে। দুইটা ফরজকে অন্যায় করে, কয়টা ফরজকে? এই জন্য খেয়াল রাখবেন, জানা এক ফরজ, আর জানার পরে মানা কি আর এক ফরজ। ওরা কয়টা অমান্য করেছে? দুইটা। অনেকে বলে আমরা জানি না, ভালো জানার লাইন আছে, জানে না, চেষ্টা করে জানে না, জানলেই তো করা লাগবে। আরে বেটা, একটা লোক যে পানিতে ডুবে যায়, দুইজন লোক সাঁতার পানি নৌকে ডুবছে, একজন লোক সাঁতার জানে, আরেকজন কি করে না, জানে না। এখন আমি ভালো কেটা, যে সাঁতার জানে না সে বলবে আমি সাঁতারও জানি না, সাঁতার কাটবো না, ডুবে মরবো, এই তো নাকি? অর্থাৎ সে ডুবে মরে যাবে, তার বাঁচার উপায় নাই। আর যে সাঁতার জানে সে তো একটা জানে, সাঁতার জানে, বাঁচার সম্ভাবনা আছে। ঠিক এরকম দুইটা লোক কুফরি করেছে, একটা লোক কুফরি যে কাজটা জানে না, এটাতে কুফরি কাজ, আর একটা লোক জানে এটা কুফরি কাজ। যে লোকটা জানে, সে জানে এটা কুফরি কাজ, সে তওবা করার সুযোগ আছে, সে তওবা করে হয়তো তওবা করে ফিরে আসবে। আর যে লোকটা জানেই না এটা কুফরি কাজ, তার তওবা করার সুযোগ আছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে জাহালাত একটা ওজর, এই ওজরটা তার জন্য ওজর যে ব্যক্তি অজ্ঞতা দূর করার কোন লাইন খুঁজে পায় নাই, এলেম পৌঁছে নাই। মনে করুন যে কয়েক ফরিকের কথা বললাম, এরকম আফ্রিকার ময়দানে, যাদেরকে আমি আগে বলেছি যে আফ্রিকায় একদিন পত্রিকা দেখলাম কিছু ঝুপড়ির ছবি, গভীর জঙ্গলে এই লোকগুলোর বসবাস, এরা ওখানে বসে তীর বল্লম দিয়ে পাখি, জঙ্গলে হরিণ খরগোশ শিকার করে আর খায়, জীবন যাপন করে। ওরা জানে না যে পৃথিবীতে আরো মানুষ আছে, তারা গাড়িতে চলে, তারা এসি রুমে থাকে, প্লেনে চলে। হেলিকপ্টার একটা গিয়ে ওখানে সন্ধান পেল, হেলিকপ্টার যখন কাছে গেল ওরা মনে করলো মনে বড় কোনো পাখি আসছে, এটা কয়েকদিন খাওয়া যাবে। ওরা ওদের অভ্যাসে তীর মারা শুরু করলো, তো পাখি উড়ে গেছে। এই যে হেলিকপ্টারে তীর মারা শুরু করলো, এই লোকগুলোর কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, কোরআনও যায় নাই, হাদিসও যায় নাই, আর হাতেমবাগের খতিবের এই উসুলে তাকফিরও যায় নাই। এই লোকগুলো যদি কাফের না জানার কারণে কুফরি করে, তারা কাফের ঠিকই, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন না, ওদেরকে ওখানে ব্যবস্থা করবেন। যেহেতু তাদের অজ্ঞতা দূর করা, জাহালত দূর করার কোনো কি নাই, ব্যবস্থা তাদের কাছে নেই। আর যদি জাহালত দূর করার ব্যবস্থা থাকে তাহলে এলেম অর্জন করা ফরজ। এলেম অর্জন করা কি? এমন কি যদি নিজের শহরে আলেম না পাওয়া যায় এলেম অর্জন করার জন্য, তাহলে সফর করে গিয়ে এলেম অর্জন করতে হবে, অথবা পুরো এলাকার লোকদের জন্য ফরজে আইন হয়ে যায় এমন একজন আলেমকে নিয়ে আসা যে তাদেরকে দিনের সমস্ত মাসাল শিখাইতে পারবে, এটা ফরজে আইন। কাজে মনে রাখতে হবে, আমরা জানলাম না, আপনি সব জানলেন, শেয়ার ব্যবসা কেমনে করতে হয় সেটা জানলেন, ধোকাবাজি কেমনে করে তা জানলেন, হাউজিং ব্যবসা আপনি জানলেন, এরকম ভাবে যত দুনিয়ার সব শয়তানি বান্দারামি সব জানলেন, আর যত সব বোকামি কোন জায়গায়? ইসলামের ক্ষেত্রে। ইসলামটা আপনার কাছে কোনো গুরুত্বই নাই, আল্লাহর কোরআনের কোনো গুরুত্বই নাই। আল্লাহ তাআলা কোরআন একটা দিয়েছেন, বাচ্চাদেরকে একটু তেলাওয়াত শিখায়, একটা মৌলবী সাহেব রেখে তেলাওয়াত শিখাই দিল, অর্থ জানে না।
আমি বলি এই জন্য কোরআনের মতো এত মজলুম কিতাব দুনিয়ায় নাই। একটা স্কুলে বাচ্চারা যখন একটা ছোট্ট বই পড়ে তখনও তার অর্থ জানে। আর এই যে একটা কিতাব আল কোরআনুল কারীম, আল্লাহ দিয়েছিলেন বুঝে শুনে পড়ার জন্য, এটারে খালি মানুষ তেলাওয়াতি করে, বুঝে না। আমি এ কথা বলছি না যে না বুঝে তেলাওয়াত করে সওয়াব পাবে না, সওয়াব পাবে, আমি বলি সওয়াব পাবে, হাদিস থেকে এটা বোঝা যায়। কিন্তু আপনি কি সারা জীবন না বুঝেই পড়বেন? আপনি সারা জীবন সূরা ফাতিহা পড়েন, এর অর্থ জানেন না যে কি আছে এর মধ্যে। ওই সূরা ফাতিহা বলে ইয়াকা নাবুদু, আবার এরপরে নামাজটা পড়ে গিয়ে তারপরে ইয়াকা বাদ দিয়ে কি করি, না আবুদু আল হুকুমা, আমরা সরকারের ইবাদত করি। নামাজটা পড়ে গেলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখান থেকে সোজা চলে গেল মাজারে। কোথায় চলে গেছে? মাজারে গিয়ে প্রার্থনা করে। কি সুন্দর ইয়াকা নাবুদু বলছে, মিথ্যাবাদী। এই যে মজলুম কিতাব, এই মজলুম কিতাব কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ করবে। তাবিজ বানায়া জাতা হো, আঁখোं में लगाया जाता हो, ताकों में सजाया जाता हो। আমাকে বুকে লাগায়, চুমু খায়, আমাকে গিলাপ পরাইয়া তাকে রাখে, আর বেশিতে বেশি তাবিজ ঝুলাইয়া গলায় রাখে, কিন্তু আমার অর্থ বোঝে না। এই লোকগুলো আমাকে দিয়ে তাদের সমাজ চালায় নাই, ব্যাংক চালায় নাই, আদালত চালায় নাই, অভিযোগ করবে। এই জন্য মনে রাখতে হবে যে একটা উসুল বললাম আজকে, অজ্ঞতা। দুই নম্বর উসুল হলো জানে, কিন্তু সে এটার কোন একটা তাবিল তার চোখে পড়াই দেওয়া হলো, চশমা লাগাই দেওয়া হলো, এবং এই তাবিলটার সবাইকে দলিল আছে, খালি তাবিল করলেই হবে না। মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে বলা আছে সাহারি খাওয়া সম্পর্কে, যে সাহারি কতক্ষণ খাওয়া যাবে। কোরআনে আছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, সাদা দাগ, সাদা সুতা কালো সুতার থেকে স্পষ্ট হয়ে যাওয়া পর্যন্ত খেতে পারবা। ওই সাহাবী করছে কি, রমজান মাসে বালিশের তলে দুইটা সুতো রাখছে, একটা সাদা একটা কালা, এরপরে খাইতে রয়েছে, দেখে যে সূর্য উঠে গেছে, এরপরে তার সাদা সুতো দেখা যায় না। এখন কোরআন বলছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালো সুতার থেকে সাদা সুতা যখন স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে খাইছি এরকম, কিন্তু এই যে সূর্য উঠলে তারপর তো সুতো দেখা যায় নাই। এই যে লোকটা, এই লোকটা কিন্তু একটা বড় অন্যায় করেছে, এবং সে দলিল পেশ করছে কোরআন আয়াত দিয়ে। তাহলে সে একটা তাবিল করছে, আয়াতের তাবিল করছে, ব্যাখ্যা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার এই ব্যাখ্যা ঠিক না। এইখানে খাইতুল আবিয়াদ মানে সাদা সুতা বলতে সুবহে সাদেক কি বোঝানো হয়েছে? পূর্ব আকাশে সূর্য ওঠার আগে ওই যে একটা সাদা রেখা, ওটা হলো খাইতুল আবিয়াদ। আর কালো রেখা হলো প্রথম সাদা একটা উঠে ওটা মেলান হয়ে যায়, তারপরে কালা আসে, এরপরে আবার সাদা হয়ে ওঠে, ওইটাকে বলা হয়েছে সাদা সুতা। তো সাহাবী বুঝার পরে মেনে নিল। এখন এই যে লোকটা আগে একটা কাজ করলো, কুফরি কাজ, কারণ কোরআনকে অস্বীকার করা হচ্ছে বা তুচ্ছ করা হচ্ছে, এটা একটা উপহাস। কিন্তু উনি তো উপহাস করে বলেন নাই, ওনার কাছে তাবিল ছিল, এবং সে তাবিলের সপক্ষে দলিল ছিল কোরআনের আয়াত। এটাকে বলে তাবিল, মানে কোরআনের আয়াত ছিল দলিল, সেই দলিলটা উনি ভুল ব্যাখ্যা করে এই ভুলের ব্যাখ্যার শিকার হয়েছেন। তো এরকম যদি কেউ কোনো গুনাহ করে একটা ভুল ব্যাখ্যার কারণে, এবং তার দলিল আছে পক্ষে, সেই ভুল ব্যাখ্যা করে থাকে দলিলের, এই কারণে কুফরির মধ্যে লিপ্ত হয়ে থাকে, তাহলেও তাকে কাফের বলা যাবে না। মনে করুন আমাদের সমাজে যারা গণতন্ত্র করে, এরা এই গণতন্ত্রটাকে দলিল পেশ করে সূরা দিয়ে। কি দিয়ে? ইসলামে সূরা আছে, আর এখানে সংসদ আছে, আর আল্লাহ তাআলা বলছেন কোরআনে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজগুলো পারস্পরিক সূরার মাধ্যমে হবে। এই তো সূরা পাওয়া গেছে, আমরা ইনশাআল্লাহ এটার জবাব দেবো। আজকে এটা বিস্তারিত আলোচনা করব না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে যেসব কারণে কুফরি কাজ করা সত্ত্বেও কাফের বলা যায় না, এর আমরা চারটে মৌলিক উসুল বলবো। এর মধ্যে এক নম্বর উসুল আজকে আলোচনা হলো, তার নাম কি? আল জাহাল, মানে অজ্ঞতা। এবং অজ্ঞতা কখন ওজর হিসেবে গণ্য হবে তাও বলে দেওয়া হলো, যখন অজ্ঞতা দূর করার কোনো ব্যবস্থা না থাকবে। 2 নম্বর উসুল হচ্ছে আত-তাবিল আও ফাহমুল খাতা আলিল মুরাদ, মানে কোন কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে
সহিভাবে না বুঝে ভুল বুঝার কারণে অথবা কোনো ব্যাখ্যা করার কারণে, তাবিল করার কারণে যদি কেউ কুফরিতে লিপ্ত হয় তাহলে তাকে কাফের বলা যাবে না। কিন্তু এক্ষেত্রেও ওই যে সে ব্যাখ্যা করলো এর পক্ষে দলিল থাকতে হবে। আন্দাজে তাবিল করলো, এখন কইলো গণতন্ত্র আছে আর সুর আছে, এখন আমরা তাহলে মাশাআল্লাহ ছাগলও আছে গরু আছে, ছাগলেরও 4টে পাও আছে 2টা শিং আছে, গরুরও 4টে পাও আছে 2টা শিং আছে, ছাগলের কান আছে গরুরও কান আছে, এই জন্য ছাগল আর গরু কি সমান? এই জন্য কাল তাবিল করলেই হবে না। গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না, শুরা ইসলামের আর গণতন্ত্রের সংসদ এক জিনিস না। এই জন্য এটা ভালো করে বুঝতে হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জুমার পরে আবার আলোচনা হবে। আপনারা নিজেরা আসবেন, আরো লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বিশেষ করে ওই সমস্ত লোকদেরকে যারা ভুল ব্যাখ্যাগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।